একটা আবেগ আছে, সে রাস্তায় নেমেছে। বললে ভুল ব্যাখ্যা দিলে হবে না স্ক্রিন টেলিভিশনের সামনে। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। আমি আশা করেছিলাম, এবং আমি কিন্তু বিএনপির সাথে রাজনীতি করার লোক, মানে বিএনপি করি নাই, যুগপৎ আন্দোলনে থাকা, জানুয়ারির আগের যে নির্বাচনের দাবিতে যে আন্দোলন, আমি আশা করেছি যে ৫ তারিখের পরে, ৫ তারিখ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা একটা ঘটনা ঘটিয়েছে, এর পরের যে রোডম্যাপটা বাংলাদেশকে একটা ঠিক জায়গায় নেয়, এটা আমি আশা করেছিলাম যে বিএনপি উইল লিড। কারণ বিএনপি কিন্তু ৫ তারিখের পর থেকে ইতিমধ্যেই ক্ষমতায়, মানে সরকারে তারা নাই, কিন্তু তারা সবচেয়ে বেশি মানে সুসময় আছে বিএনপি, কারণ তাদের কোনো দায়িত্ব নাই, সরকারের উপর সকল চাপ, সকল সমালোচনা সরকারের এবং ছাত্রদের। কিন্তু আপনি যদি দেখেন, বিএনপির একটা ফোন কলে প্রোক্লেমেশন হয় না, বিএনপির একটা ফোন কলে রাষ্ট্রপতি থেকে যায়, বিএনপি চাইলে সংবিধান থেকে যায়, বিএনপি যা যা বলেছে, বিএনপি এখন স্থানীয় সরকার হতে দেবে না, বিএনপি যা যা বলছে তাই কিন্তু হচ্ছে, অথচ কিংস পার্টির তকমা পেতে হচ্ছে আমাদেরকে। এই কারণে আমি বলছি যে বিএনপি অনেক খারাপ সময় পার করেছে গত 15 বছর, কোনো সন্দেহ নাই, কিন্তু বিএনপি এখন সবচেয়ে ভালো সময় পার করছে তার ইতিহাসে। কারণ হচ্ছে বিএনপি বুঝতে পারছে তারা ক্ষমতায় আসবে, আবার এখন তারা ইতিমধ্যেই ক্ষমতায়, সারা দেশে তাদের লোকজন হচ্ছে অনেক জায়গায়, যদিও বিএনপির হাইকমান্ড এটার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে যে চাঁদাবাজি লুটপাট করা যাবে না, কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দেশে এটা হচ্ছে, বিএনপি গুলো করছে। জাতীয় রাজনীতির এজেন্ডার প্রশ্নে হচ্ছে আমরা বলছি যে আপনি যদি শুধু একটা ইলেকশন দেন, এটা তো ভাই জানুয়ারি না, জানুয়ারির ওই আন্দোলন তো ফেল করেছে। বিএনপির তরফ থেকে একটা খুব ভুল একটা ন্যারেটিভ পুশ করার চেষ্টা করছে যে তারা মাঠ গুছিয়ে দিয়েছে, ছাত্ররা গোল দিয়েছে। এটা ভুল। কেন ভুল? আমরা বরং বলবো ছাত্ররা গোল দিয়েছে, ট্রফি নিতে চাচ্ছে বিএনপি। কি কারণে জানেন? ছাত্রদের মধ্যে ছাত্রদল ছিল না, বা আমি ছাত্র সমাজ বলছি না, সেটা বলতে হবে, তোমাদের একজনও ছিল না। আমি কিন্তু এখন বলছি যে ন্যাশনাল পলিটিক্সের প্যারাডাইমে আপনি দয়া করে সবগুলো ছাত্র দলের দিকে নিলে আমার জন্য কথা জানানো কঠিন হবে। বিএনপি তো ছিল না, বিএনপি তো ছিল, কিন্তু আমি বলছি দেখেন, একটা হলো জানুয়ারির প্যারাডাইম, যেটা কিনা নির্বাচনের দাবিতে আন্দোলন, আর একটা হচ্ছে জুলাই। জানুয়ারি ওটা কিন্তু ফেল করেছে, এটা আমাদের বুঝতে হবে। এবং জানুয়ারির পরে এখন যত যাই বলেন যে আমরা মাঠ গুছিয়ে দিয়েছি, জানুয়ারির পরে একটা লোক বিশ্বাস করেছে বাংলাদেশে যে জুলাই গণঅভ্যুত্থান হবে? যাদের সাথে কথা বলেছি প্রত্যেকে বলেছে কিচ্ছু হবে না ভাই, এই দেশে আওয়ামী লীগ থাকবে 2041 সাল পর্যন্ত, সবাই এটা বলেছে। তার মধ্যে জুলাই এটা ঘটনা ঘটেছে। 26 জুলাই এসে তো বিএনপি বলেছে এই আন্দোলনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই, এগুলো অন রেকর্ড আছে যে বিএনপি কোনো সংস্কার করতে দেবে না। আপনি ভুল বলেছেন, কত তারিখ বললেন? 26 জুলাই। তা আমাদের ওয়াসিম কত তারিখে মারা গেল? ওয়াসিম তো না, কেমনে মারা গেল? না না, কেমনে? আমাদের রাব্বি কিভাবে মারা গেল? একটা বাংলাদেশ, একটা তো না না, তার একটা আবেগ আছে, সে রাস্তায় নেমেছে। ভাই এবার বললে ভুল ব্যাখ্যা দিলে হবে না স্ক্রিন টেলিভিশনের সামনে। তাহলে আমাদের ওয়াসিম কেন আন্দোলনে গেল? 16 তারিখ। ওয়াসিমকে কি আপনি কি বলে তাকে আটকে রাখতে পারবেন? না না, ওয়াসিমের মতো একটা ছেলেকে শুধু কি ওয়াসিম গিয়েছে? না না, আমি তো বললাম পর্যন্ত আপনি যেতে পারেন, তার আগ পর্যন্ত 100 পাবেন না। চট্টগ্রাম আমাদের ছাত্রদলের প্রথম দিককার একজন 16 তারিখ সেই শহীদুল্লাহ চট্টগ্রাম কলেজের আমাদের ছাত্র দলের কনভেনিং কমিটির সদস্য। আপনি যে 16 জুলাই 26 জুলাই বলেছেন, তার আগ পর্যন্ত ছাত্র দলের 100 জন মারা গেল, আপনি বলতেছেন না না, আপনি ভুল ব্যাখ্যা বলছেন। না না তুষার ভাই, এভাবে বললে হবে না। না না, আমি বলছি এইভাবে টেলিভিশনের সামনে জনগণের সামনে ভুল ব্যাখ্যা দিলে তো জনগণ বিভ্রান্ত হবে। না আপনি বলতে দেন। উনি বলল যে 26 জুলাই বিএনপি থেকে বলছে এটি বিএনপির আন্দোলন না, তাহলে 26 জুলাই পর্যন্ত শুধু ছাত্র দলের 100 এর বেশি নেতাকর্মী মারা গেল, এটা আন্দোলন আছে। না না, এটা বলেন, উনি ভুল যুক্তি দিলেন না। না, এটা আমি সত্যি বলবো না, আপনি বলেন পরে। আপনি বলবেন আমার মানে কনসিস্টেন্ট, আমার 100 জন মারা গেছে তালিকা প্রকাশ করেছি, একদম মাছরাঙ্গার কাছেও আছে। ছাত্রদল সারা দেশে আন্দোলনে নামতে পারে, কারণ যে কোনো একটা তরুণ, সে ছাত্রদল করুক, না না, ইনস্ট্রাকশন ছাড়া কোনোভাবে নামবে না। আপনারা গোপনে দিতে পারেন না না, কোনো গোপন না, প্রকাশ্যে দিচ্ছে। আমি আন্দোলনে গিয়েছি, আমি নাসির গিয়েছি, তাহলে আমার নেতাকর্মী যাবে না? উই অ্যাপ্রিশিয়েট দ্যাট, কিন্তু আমি তো 19 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, আপনি 26 তারিখে বয়ান দিলে হবে না। ছাত্রদলে নিয়ে গেলে আমি 19 তারিখে গুলিবিদ্ধ হয়েছে, তাহলে আপনি বললেন কিভাবে? না না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ বিএনপির হাই কমান্ডের সবাই একসাথে একটা ভিডিও, ভাইরাল ভিডিও বলতেছে যে এটা বলে থাকতে পারে, এটা খুব বড় জিনিস। আমি বলবো না, না না, ভুল বলেছে। আমি বলছি, আমি জামাত এবং বিএনপি এর আন্দোলনে ছিল এবং দীর্ঘদিন ছিল, কিন্তু এটা মনে রাখতে হবে যে আন্দোলনটা তারা ছিল, তারা সহযোগিতা করেছে। কিন্তু আমি যেটা পয়েন্ট মেক করতে যাচ্ছিলাম যে জানুয়ারিতে এক ধরনের একটা আন্দোলন ছিল নির্বাচনের দাবিতে, তখন সমাজের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পরিসর থেকে বলা হয়েছে যে আপনি এভাবে ফ্যাসিবাদকে হটাতে পারবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপি তখন স্যাংশনের উপর নির্ভরশীল ছিল। তাদেরকে বলা হয়েছে যে নভেম্বরে 2+2 সামিট হয়েছে দিল্লি এবং ওয়াশিংটনের, ইউ শুড চেঞ্জ ইউর স্ট্র্যাটেজি, এভাবে স্যাংশনের উপর নির্ভরশীল থেকে রাজনীতি করেন না, আপনি গণঅভ্যুত্থানের লাইনে যান। তারা তখন বলেছে এই যে আমরা এখন নির্বাচনের দাবি জানাচ্ছি, আপনারা গণঅভ্যুত্থানের কথা এনে আসলে আওয়ামী লীগকে সুবিধা দিতে চাচ্ছেন, এই ধরনের কথা তারা বলেছে। এনিওয়ে, জানুয়ারির ওটা কিন্তু ফেল করেছে। শুধু এটা বললে হবে না যে জানুয়ারিতে জনগণ মানে ভোট দিতে যায় নাই, এটা সত্য। জনগণ কিন্তু জানুয়ারির আন্দোলনে সাড়াও দেয় নাই, এটাও বাস্তবতা।
কেন সাড়া দেয় নাই? কারণ জনগণের ঐতিহাসিক অভিজ্ঞতা হচ্ছে যে ভোটের আন্দোলন তো আসলে রাজনৈতিক দলের আন্দোলন। তারা দেখেছে যে ভোটের আন্দোলনে রাজনৈতিক দলের পেছনে গেলে কি হয়, এরপর রাজনৈতিক দল ক্ষমতায় আসে একই রকম করে দেশ চালায়। সুতরাং ভোটের আন্দোলন, আপনি ক্ষমতায় যেতে চান, ওইটা আপনাকেই আদায় করতে হবে, করতে পারলে আমি ভোট দিব, এর জন্য জীবন দিব না। কিন্তু জীবন দিব কিসের জন্য? জুলাই যে কারণে জীবন দিলাম, ওই যে স্যার একটা মারি একটা মরে আরো 10টা আসে। তো বিএনপির তো 22 ডিসেম্বর, 28 অক্টোবর, 27 জুলাই, 28 অক্টোবর অনেক বড় বড় জমায়েত ছিল না? আচ্ছা, জুলাই মাসে কোথাও 5 তারিখ বাদ দিলে কোথাও বাংলাদেশে একসাথে 2 লক্ষ লোক জমায়েত হয়েছিল? হয় নাই। স্টিল কেন জুলাই জিতলো? কারণ হচ্ছে কি পলিটিক্স আপনি দিচ্ছেন, সেটা কারণে। আপনি এই ফ্যাসিবাদী স্ট্রাকচারের ভেতরে নির্বাচনের দাবি জানিয়ে জনগণকে টানতে পারবেন না। কিন্তু জনগণ সম্পূর্ণ অপরিচিত ছাত্রদের ডাকে জুলাই মাসে রাস্তায় নেমেছে, কারণ জনগণ বুঝতে পেরেছে যে এরা এই সরকারকে ফেলে দিতে চায়। কোনো নির্বাচন না, নির্বাচন হবে, অবশ্যই হবে পরে, কিন্তু আগে কথা হচ্ছে এটাকে উৎখাত করতে হবে। এই রাজনীতিটা জিতেছে, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ফলে ওই যে মাঠ গুছিয়ে দিয়েছি, গোল দিয়েছে, এটা বলে ছাত্রদেরকে অপমান করা হয়। বরং হচ্ছে যে ছাত্ররা গোল দেওয়ার পরে ট্রফিটা এখন রাজনৈতিক দলগুলো নেওয়ার চেষ্টা করছে, হুইচ ইজ গুড। যদি জনগণ তাদেরকে ভোট দেয় তারা যাবে ক্ষমতায়। কিন্তু আমরা বলছি যে আপনি একটা সংস্কার করতে দিবেন না, সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার কথা বললে বিএনপি বলে আমরা তো 31 দফা বলেছি। আরে ভাই 31 দফা তো আমরা জানি তো 31 দফার মধ্যে কি আছে। এখন আন্দোলন সবকিছু হয়েছে, টপি বিএনপি নিয়ে যাবে, আমরা এরকম মনে করছি না। আমরা মনে করছি বিএনপি কে যদি জনগণ ভোট দেয় তাহলে বিএনপি জনগণের ভোটের মাধ্যমে জনগণের রাষ্ট্র ক্ষমতায় যাবে। এর বাইরে তো বিএনপির কোনো অপশন নাই। যদি আপনাদের দেয়, আপনারা যে রাজনৈতিক দল গঠন করছেন সেই দলকে যদি ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায়, আপনার রাষ্ট্র ক্ষমতায় যাবেন, সে বিষয়ে তো আমাদের কোনো আপত্তি নেই। আর আপনি বলেছেন যে জুলাইতে 2 লক্ষ লোক সমবেত হয়েছে, তো এখন আপনারা এখন একটা ডাক দিয়ে দেখেন কত লোক হয়। আমরা পরীক্ষা করছি, যে আমরা বলছি আপনাকে যে এখন একবার ডাক দিয়ে দেখেন কত লোক। আপনারা অনেক সময় ডাকেন, তো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রায় প্রতিদিন রাতে ডাকেন, কতজন লোক হয়? প্রতিদিন ডাকলে না, প্রায় মোটামুটি ডাকেন, রাতের 12টা বাজে 11টা বাজে সবসময় তো ডাকেন, কতজন লোক হয়? আর কতজন হয় ভাই বলেন? আপনি বলছেন কম হয়, খুবই কম হয়। আমরা সেটা বলছি না। কেন মনে হয় আপনার? কারণ যে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন জুলাই এবং আগস্টে হয়েছে, মানুষ যে ডিমান্ড করেছে, যে পয়েন্ট অফ এগ্রিমেন্ট, সেটি মানুষ নিশ্চিত করেছে, যে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছে। এখন এই 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, সংস্কার কমিশন হচ্ছে, সেই সংস্কার কমিশন রিপোর্ট জমা দিচ্ছে। জনগণ চায় যে দ্রুত সময়ের মধ্যে একটি জনগণ সরকার